হুতিদের হামলা মোকাবেলা সহ লোহিত সাগর, বাব আল মান্দেব প্রণালী এবং এডেন উপসাগরের গুরুত্বপূর্ণ নৌপথ এবং জ্বালানি সরবরাহ নিরাপদ রাখতে বহুজাতিক সামুদ্রিক প্রতিরক্ষা জোট গঠনের উদ্যোগ নিয়েছে সৌদি আরব। সমর্থন জানিয়েছে বাংলাদেশ, তুরস্ক, পাকিস্তান, মিশর, কুয়েত, বাহরাইন, কাতার, জর্ডান, ইয়েমেন, নাইজেরিয়া, সুদান, জিবুতি, সোমালিয়া সহ ১৩টি দেশ। নতুন এই জোটের সদর দফতর স্থাপন করা হবে রিয়াদে। অংশগ্রহণে আগ্রহী দেশগুলো এখন জোটের কাঠামো, নেতৃত্ব ও পরিচালনা পদ্ধতি চূড়ান্ত করছে। নিজ নিজ দেশের সরকারি অনুমোদন শেষে আনুষ্ঠানিকভাবে জোটে যোগ দেবে তারা। এ বিষয়ে রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জানান, ইরানে আক্রমণের জন্য নয়, হুতিদের প্রতিরোধের জন্যই সৌদি প্রতিরক্ষা জোটে অংশগ্রহণ করছে ঢাকা। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS tackling the Houthi challenge there. ওইদিকে আমরা ইরানের সাথে তো কথাবার্তা বলছি। So this is not, something to necessarily to strike out Iran. হুতিদেরকে ট্যাকল করতে যে ধরনের অ্যাসিস্ট্যান্স লাগবে, রিসোর্সেস বাংলাদেশ হ্যাজ, we will extend that. চীন ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশের মাটি আন্তর্জাতিক শক্তির কনফ্লিক্ট জোন হবে না। সরকার প্রতিটি দেশের সঙ্গে সম্পর্কে ভারসাম্য রেখে চলছে। আমাদের স্পেসটা কোনোভাবে যাতে কেউ কনফ্লিক্টিং বা সাংঘর্ষিক কোনো কিছুতে we won't let it be used for that purpose. Balance রাখতে হবে, and we need to work with both potential incoming investment opportunities. বাংলাদেশের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক শুধু ধর্মীয় প্রেক্ষাপটে নয়, দুদেশের কৌশলগত অংশীদারিত্ব ঐতিহাসিক। তবে ইরানের সঙ্গেও সমান তালে সম্পর্ক থাকবে বলে জানান হুমায়ুন কবির। বাংলাদেশ from a moral ethical point of view will always। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা।